Hello friends, welcome to our channel again. Myself Zinat. আমি আবারও আজকে চলে এসেছি তোমাদের সকলের সামনে WBCS অপশনাল সোশিওলজি নিয়ে। আজকে একটু অন্য টপিক নিয়ে আছি, সেটা হচ্ছে আমাদের বুক লিস্ট নিয়ে আমি এসেছি আজকে। এর আগেও আমি অনেকবার বলেছিলাম যে কি কি বই পড়লে ভালো হবে বা কিভাবে পড়লে ভালো হবে সেই ব্যাপারে আমি একটা ভিডিও করব, কিন্তু কিছু টেকনিক্যাল ইস্যুর জন্য আমি করতে পারছিলাম না। তো হোপফুলি আজকে আমি করতে পেরেছি। তো তার আগে আমি বলে নিই যে আমাদের এই চ্যানেলে, এই টেস্টিউ মক্স চ্যানেলে আমরা এভরিডে কারেন্ট অ্যাফেয়ার্স সবার সামনে প্রোভাইড করার চেষ্টা করছি। সোশিওলজি অ্যাজ অপশনাল পেপার হিসাবে, WBCS এর অ্যাজ অপশনাল পেপার হিসাবে ডিসকাস করতে তো আমি আছি। আর প্রিভিয়াস ইয়ার্সের কিছু এক্সামিনেশনের যেসব কোয়েশ্চেন আনসার নিয়ে যেগুলো আছে সেগুলো নিয়ে আমরা ডিসকাস এখনো শুরু করছি না, তবে আমরা করব খুব তাড়াতাড়ি। এই ব্যাপারেও আমরা আসতে চলেছি। ওকে, তাহলে আমি শুরু করি, আর আমি কথা না বাড়িয়ে আমি তাড়াতাড়ি তাহলে শুরু করি। আমাদেরকে প্রথমেই জানতে হবে আমাদেরকে পেপার 1-এ কী কী আছে। WBCS এর সোশিওলজির অপশনাল পেপার 1-এ কী আছে, আমরা কী পড়তে পারি। ফান্ডামেন্টালস অফ সোশিওলজি এটা একটা টপিক আছে। তার মধ্যে আমরা পড়তে পারি হচ্ছে মডার্নিটি অ্যান্ড সোশ্যাল চেঞ্জেস ইন ইউরোপ অ্যান্ড এমার্জেন্স অফ সোশিওলজি। তারপরে হচ্ছে স্কোপ অফ দ্য সাবজেক্ট অ্যান্ড কম্প্যারিজন উইথ আদার সোশ্যাল সায়েন্সেস। আর হচ্ছে সোশিওলজি অ্যান্ড কমন সেন্স, এটা হচ্ছে ফান্ডামেন্টালস অফ সোশিওলজিতে আমরা কি পড়বো না, তো এক হচ্ছে মডার্নিটি অ্যান্ড সোশ্যাল চেঞ্জেস ইন ইউরোপ অ্যান্ড এমার্জেন্স অফ সোশিওলজি। বি হচ্ছে স্কোপ অফ দ্য সাবজেক্ট অ্যান্ড কম্প্যারিজন উইথ আদার সোশ্যাল সায়েন্সেস, অ্যান্ড সি হচ্ছে সোশিওলজি অ্যান্ড কমন সেন্স। তারপরে পাথফাইন্ডার্স অফ সোশিওলজিতে আমরা পড়বো যে আমরা পাথফাইন্ডার্সে আমরা চলে যেতে পারি। যেমন পাথফাইন্ডার্স বলতে অ্যাজ ইউজুয়াল আমরা থিঙ্কার্স যাদেরকে বলছি, যেমন কার্ল মার্কস আছেন, ইমেলি ডুরখেইম আছেন, ম্যাক্স ওয়েবার আছেন, সাইমেল আছেন, তারপর ট্যালকাট পার্সন আছেন, রবার্ট কে মার্টেন আছেন, আরও অনেকে আছেন। যে সে ব্যাপারে ওনারা অনেক ধারণাও দিয়েছেন। কার্ল মার্কসের যেমন হিস্টোরিক্যাল মেটেরিয়ালিজম, মোড অফ প্রোডাকশন, অ্যালাইনেশন, ক্লাস স্ট্রাগল, হ্যাঁ এইগুলো আছে। তারপর হচ্ছে ইমেলি ডুরখেইমে সোশ্যাল ফ্যাক্ট, কালেকটিভ কনসিয়াসনেস অ্যান্ড সোশ্যাল সলিডারিটি, সুইসাইড, রিলিজিয়ান অ্যান্ড সোসাইটি। ম্যাক্স ওয়েবারের সোশিয়ালাইজেশন, আইডিয়াল টাইপস অফ অথরিটি অ্যান্ড বিউরোক্রেসি, এইগুলো অনেকই আছে। সাইমেলে হচ্ছে ফর্মাল সোশিওলজি হচ্ছে ফর্মস অ্যান্ড টাইপস, সাবজেক্টিভ অ্যান্ড অবজেক্টিভ কালচার। তারপর হচ্ছে কন্টেম্পোরারি ইন্টারপ্রিটেশনস অফ মডার্ন সোশিওলজির মধ্যে আমরা ট্যালকট পার্সনের নাম আনতে পারি, রবার্ট কে মার্টেনের নাম আনতে পারি। ওনারা বিভিন্ন ধারণা দিয়েছেন। হ্যাঁ, ট্যালকট পার্সনের সোশ্যাল সিস্টেমস অ্যান্ড ইজ 4 মেজর প্রবলেমস আছে। তারপর হচ্ছে মার্টেনের লেটেন্ট অ্যান্ড ম্যানিফেস্ট ফাংশন অ্যান্ড ডিসফাংশনের আছে। তারপরে আমরা সোশ্যাল সিস্টেমের মধ্যে আসতে পারি। স্টেটাস আছে, রোল আছে, হেরিডিটি আছে, কালচার আছে, সোশ্যাল কন্ট্রোল আছে, এইগুলো পাওয়ার, ইটস অ্যান্ড এভরিথিং। হ্যাঁ, আমরা এইগুলো এই ফাইন্ডার্সের মধ্যে পড়তে পারি। তারপর হচ্ছে ইন্ডিভিজুয়াল গ্রুপস আছে। ইন্ডিভিজুয়াল গ্রুপসের মধ্যে আমরা পার্সোনালিটি অ্যান্ড সোশিয়ালাইজেশন, ক্লাসিফিকেশন গ্রুপস অ্যান্ড দেয়ার কন্টেম্পোরারি সিগনিফিকেন্স, এইগুলো আমরা পড়তে পারি। এইটা হলো পাথফাইন্ডারের ব্যাপার। পাথফাইন্ডারের বলতে গেলে মানে বিভিন্ন থিঙ্কার্স এবং তাদের থটস এইগুলো নিয়ে আলোচনা করা। আর তারপরে ইনইকুয়ালিটি, স্ট্র্যাটিফিকেশন অ্যান্ড মোবিলিটি আছে। তার মানে হচ্ছে মানে এখানে আমাদেরকে পড়তে হবে কি না, তো কনসেপ্টসটা আমাদেরকে আগেই পড়তে হবে। ইকুয়ালিটি, ইনইকুয়ালিটি, তারপরে হায়ারার্কি, এক্সক্লুশন, পভার্টি অ্যান্ড ডিপ্রাইভেশন। সোশ্যাল মোবিলিটি আছে, ওপেন অ্যান্ড ক্লোজ সিস্টেম আছে, টাইপস অফ মোবিলিটি আছে, সোর্স অ্যান্ড কনসিকুয়েন্সেস অফ মোবিলিটি আছে, ইকোনমি অ্যান্ড সোসাইটি আছে। ইকোনমি ও সোসাইটি আরেকটা টপিক, সেই ব্যাপারে আমরা পড়তে পারি হচ্ছে সোশ্যাল অ্যাসপেক্টস অফ প্রোডাকশন, ডিস্ট্রিবিউশন, এক্সচেঞ্জ অ্যান্ড কনজামশন, সোশ্যাল অর্গানাইজেশন অফ ওয়ার্ক ইন ডিফারেন্ট টাইপস অফ সোসাইটি, স্লেভ সোসাইটি, ফিউডাল সোসাইটি, ইন্ডাস্ট্রিয়াল ক্যাপিটালিস্ট সোসাইটি, পোস্ট ইন্ডাস্ট্রিয়াল সোসাইটি, ইচ অ্যান্ড এভরিথিং। তারপর লেবার অ্যান্ড সোসাইটি, ফর্মাল অ্যান্ড ইনফর্মাল অর্গানাইজেশন অফ ওয়ার্ক, এটা আছে। তারপরে আমরা পলিটিক্স অ্যান্ড সোসাইটি পড়তে পারি। পলিটিক্স অ্যান্ড সোসাইটিতে এই টপিকে আমরা পড়তে পারি পাওয়ার elite, bureaucracy, pressure groups and political parties, nation
নেশনের মধ্যে আবার ভাগ আছে, সেটা হচ্ছে স্টেট, সিটিজেনশিপ, ডেমোক্রেসি, সিভিল সোসাইটি, আইডিওলজি, প্রোটেস্ট, তারপরে প্রোটেস্ট আছে, অ্যাজিটেশন আছে, সোশ্যাল মুভমেন্টস আছে, কালেকটিভ নেশন অ্যাকশন আছে, রেভলিউশন আছে। তারপরের টপিকে আমরা বলতে পারি রিলিজিয়ান অ্যান্ড সোসাইটির কথা বলতে পারি। রিলিজিয়ান অ্যান্ড সোসাইটির মধ্যে আমরা পড়তে পারি রিলিজিয়ান ইন মডার্ন সোসাইটি, রিলিজিয়ান, তার মধ্যে আমরা পড়তে পারি রিলিজিয়ান অ্যান্ড সায়েন্স, সেকুলারাইজেশন, রিলিজিয়াস রিভাইভালিজম, ফান্ডামেন্টালিজম, প্লুরালিজম, ম্যাজিক, রিলিজিয়ান অ্যান্ড মরালিটি অ্যান্ড সায়েন্স, মানে ইচ অ্যান্ড এভরিথিং এ ব্যাপারে আমরা পড়তে পারি। তারপরে আমরা পড়তে পারি সায়েন্স অ্যান্ড টেকনোলজি নিয়ে, তার মধ্যে কি কি আছে, ইথস অফ সায়েন্স আছে, সায়েন্টিফিক টেম্পার আছে, সোশ্যাল রেসপন্সিবিলিটি অফ সায়েন্স আছে, সোশ্যাল কন্ট্রোল অফ সায়েন্স আছে, সোশ্যাল কনসিকুয়েন্সেস অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, টেকনোলজি অ্যান্ড সোশ্যাল সায়েন্স আছে। তারপরে সোশ্যাল রিসার্চ অ্যান্ড মেথডস অফ এনকোয়ারি, মানে হচ্ছে সামাজিক গবেষণা। হ্যাঁ, এই ব্যাপারে আমরা ইম্পর্টেন্স অফ সোশ্যাল রিসার্চ, সার্ভে মেথড, সার্ভে মেথডের মধ্যে আমরা কি কি ভাগ পেতে পারি সে ব্যাপারে আমরা পড়তে পারি, যেমন কোয়েশ্চেনারি, ইন্টারভিউজ। তারপর হচ্ছে ফিল্ড মেথড আছে, ফিল্ড মেথডে অবজারভেশন, ইট ইজ দ্য ইম্পর্টেন্ট পার্ট অফ দিস ফিল্ড মেথড বা সোশ্যাল এনকোয়ারির জন্য অবজারভেশনও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তারপর এক্সপেরিমেন্টেশন ইন সোশিওলজি, এটাও একটা ব্যাপার। আর হচ্ছে আমরা পড়বো কি সোশ্যাল অ্যান্ড কালচার চেঞ্জ ইন মডার্ন সোসাইটি। তারপর মানে আমরা ডেভেলপমেন্ট অ্যান্ড ডিপেন্ডেন্সি, এজেন্টস অফ সোশ্যাল চেঞ্জ, এডুকেশন অ্যান্ড সোশ্যাল চেঞ্জ, সায়েন্স, টেকনোলজি অ্যান্ড সোশ্যাল চেঞ্জ, ডমিনেন্ট কালচার, সেলিব্রিটি কালচার, ইচ অ্যান্ড এভরিথিং আমরা পড়তে পারি। এইসব বিষয় আমরা পড়তে গেলে পরে যেসব বুকস আমাদের কাছে খুব মানে আমরা যেসব বুকসগুলোকে ফলো করব সে ব্যাপারে আমরা বলতেই পারি এগুলো ইম্পর্টেন্ট একটা মানে বুকস, এগুলো আমাদেরকে পড়তে হবে। এবং বেসিক যেটা সেটা হচ্ছে CN শঙ্কর রাওয়ের সোশিওলজি, এই বইটা খুব কিন্তু ইম্পর্টেন্ট। এই বইটা শুধুমাত্র পার্ট 1-এর জন্য হবে সেটা না, এইটা পার্ট 1ও কভার করবে, পার্ট 2ও কভার করবে। এটা একটা বেসিক একটা বুকস, ঠিক আছে? এইটা একটা ইম্পর্টেন্ট একটা বই। তারপরে অ্যান্থনি গিডিংসের সোশিওলজি, এটাও একটা ইম্পর্টেন্ট বুক, এটাও খুব ভালো বই। কিন্তু আমি পার্সোনালি আমার চয়েস এই বইটা, এই দুটো বই তো অবশ্যই আছে, কিন্তু পার্সোনালি আমি সর্বক্ষণের জন্য আমি বলবো যে সোশিওলজি CN শঙ্কর রাওয়ের এই বইটা সর্বক্ষণ নিজেদের কাছে রাখাটা ভালো, কারণ এইটার মধ্যে সব কিছুই আছে, সব কিছু কভার করবে। পেপার 1ও কভার করবে, পেপার 2ও কভার করবে। তো এই বইটা একটা ভালো বই। অ্যান্থনি গিডিংসের বইটাও খুব ভালো বই, সোশিওলজি, এই বইটাও খুব ভালো বই। তারপর হচ্ছে থিঙ্কার্সের বা থিওরির জন্য, মডার্ন থিওরির জন্য ফ্রান্সিস আব্রাহামের বইটা খুবই ভালো। আবার হ্যারালাম্বস অ্যান্ড হলবর্নের সোশিওলজি, থিমস অ্যান্ড পার্সপেক্টিভ, এই বইটাও খুব ভালো। এই দুটো বই, কারণ থিমস অ্যান্ড পার্সপেক্টিভে আমরা এই বইটার মধ্যে দিয়ে আমরা বিভিন্ন থিঙ্কার্সের ব্যাপারে থট নিতে পারি, কিভাবে এটা মানে যে থিঙ্কার্স যারা আছেন তারা যে থটগুলো দিয়েছেন সেটা কিভাবে অ্যাপ্লিকেবল হয়েছে সে বিষয়ে আমরা কিন্তু একটা মানে ধারণা নিতে পারি। এই বইটাও খুব ভালো। এবং সোশিওলজিক্যাল থিওরি ফ্রান্সিস আব্রাহামের, এই বইটাও খুব ভালো। আমি আগে বললাম CN শঙ্কর রায়ের বইটা, এই দুটো বই খুবই ভালো, একটা ভালো বই এই দুটো বই। আর হচ্ছে ফ্রান্সিস আব্রাহামের কন্টেম্পোরারি সোশিওলজি, এই বইটাও খুব ভালো বই। এই বইটার মধ্যেও সব কিছু আছে, যেমন CN শঙ্কর রায়ের বইটা আমি বললাম, সেরকম এইটাও একটা ইম্পর্টেন্ট একটা বুক। এই বুকটাও খুব ভালো এবং আমি বলবো, সাজেস্ট করব যে এই বইটাও যেন কাছে রাখে, মানে তোমরা সবাই যাতে কাছে রাখো, আমি এইটুকু বলতে পারি। কারণ CN শঙ্কর রায়ের বই আর এই ফ্রান্সিস আব্রাহামের কন্টেম্পোরারি সোশিওলজি, এই দুটো বই মানে বেসিক একটা বুক। তো আর হচ্ছে বাংলার মধ্যে অনাদি কুমার মহাপাত্রের বিষয় সমাজতত্ত্ব, এটাও একটা ভালো বই বাংলার ক্ষেত্রে। অ্যাকচুয়ালি আমি প্রথমেই বলেছি যে পার্টিকুলার কোনো বই কিন্তু সোশিওলজির জন্য আমি বললে দিতে পারবো না যে এই বইটা পড়লে পরে তোমরা সব কিছু কভার করে নিতে পারবে, এইটুকু আমি কিন্তু বলে দিতে পারবো না। এমন একটা এটা সাবজেক্ট, একটা হিউজ সাবজেক্ট, সেটা সব কিছু কভার করতে গেলে পরে না পার্টিকুলার কোনো কিছু বলা যায় না, এটা একটা ব্যাপার। আর আমার মতে, আমার ব্যক্তিগত মত অনুযায়ী আমি বলবো যে তোমরা যতটা পারবে ইংলিশে পড়ার চেষ্টা করবে, সেগুলোকে তোমরা ট্রান্সলেট করে নাও বাংলাতে। কিন্তু আমার মনে হয় যে ইংলিশে পড়াই বেটার। আমার
আমার পার্সোনালি মতে মনে হয় ইংলিশ পড়াটাই বেটার। তার মধ্যে তোমরা ইয়ে করে নিতে পারো, মানে সেইটাকে বাংলায় ট্রান্সলেট করে নিতে পারো, কারণ পার্টিকুলার সোশিওলজির জন্য বাংলা বই পাওয়াটা খুবই দুর্বিষহ। আমি নিজে সোশিওলজি স্টুডেন্ট হয়ে বলছি, আমিও পড়াশোনা করেছি, সোশিওলজি নিয়েই পড়াশোনা করেছি, আমার মাস্টার্সও সোশিওলজিতে, তো আমি এবং আমার গ্র্যাজুয়েশনও আমার সোশিওলজিতে। সো আমরা যতটা পেরেছি আমি বাংলাতেই পড়েছি, এটা সত্যি কথা, আমি বাংলাতেও পড়েছি, কিন্তু আমি বই ফলো করেছি সব কিন্তু ইংলিশে। হ্যাঁ, কারণ আমরা স্যারদের কাছে বা ম্যাডামদের কাছে আমি যখন বলতাম তখন ওনারা বলতেন যে সোশিওলজি পার্টিকুলার বাংলা বই পাওয়া কিন্তু খুবই দুর্বিষহ। আর আমি এইটুকু বলবো যে তোমরা তোমরা যারা সোশিওলজিস্ট আছেন তাদের বইটাই তোমরা ফলো করো, অন্যান্য কোনো লেখকের বই তোমরা ফলো করো না, তাহলে একটু প্রবলেম হয়ে যাবে। অনাদি কুমার মহাপাত্র আমার সম্ভবত উনি পলিটিক্যাল সায়েন্সেরই, বাট ওনার এই বইটা আমি পড়েছি, এই বইটা ভালো, কিন্তু তোমরা যতটা চেষ্টা করবে যারা সোশিওলজিস্ট আছেন বা সোশিওলজি নিয়ে লিখেছেন তাদের বইগুলো তোমরা একটু ফলো করার চেষ্টা করো। সো আমি পেপার 1 সম্পর্কে আমি একটা ধারণা দিলাম, আর ওইগুলো ভালো করে পড়লে পরেই তোমরা বেসিক থট পেয়ে যাবে এবং বইগুলো ফলো করলে পরে তোমরা অনেক হেল্প পাবে, এবং তোমরা আশা করছি তোমরা বাংলায় ট্রান্সলেট করে নিতে পারবে। এবং আমি তো আছি, আমি তো তোমাদেরকে নোটস প্রোভাইড করছি, কিছুটা হলেও বাংলাতে প্রোভাইড করছি, কিছুটা পয়েন্ট আউট আমি ইংলিশে করে দিতে হচ্ছে আমাকে, কারণ সেইভাবে মানে কি বলবো সঠিকভাবে বাংলা করা যায়ও না, সোশিওলজি সাবজেক্টটা এরকম। আচ্ছা ঠিক আছে, তো আমি এবার পেপার 2 এ চলে আসি। পেপার 2 এ আমরা কি কি পড়তে পারি? প্রথম টপিক হচ্ছে সোসাইটি অ্যান্ড কালচার ইন ইন্ডিয়া। এটা পুরোপুরি ইন্ডিয়ান সোশিওলজির ওপর চলে আসছি আমরা। ওটা গেল ওয়েস্টার্ন থিঙ্কার্স বা ওয়েস্টার্ন সোশিওলজির মধ্যে ছিল, এখন এটা হচ্ছে ইন্ডিয়ান থিঙ্কার্স বা ইন্ডিয়ান সোশিওলজির মধ্যে আমি চলে আসছি। প্রথমে টপিকটা হচ্ছে সোসাইটি অ্যান্ড কালচার ইন ইন্ডিয়া। সেটা তার মধ্যে কি কি পড়তে পারি? ইউনিটি অ্যান্ড ডিভার্সিটি, মডার্নিটি অ্যান্ড ট্র্যাডিশন, কন্টেস্টেশন, এইগুলো পড়তে পারি। তারপরে অ্যাপ্রোচেস টু দ্য সোসাইটি অফ ইন্ডিয়ান অ্যাপ্রোচেস টু দ্য স্টাডি অফ ইন্ডিয়ান সোসাইটি, তার মধ্যে হচ্ছে ইন্ডোলজিক্যাল, ঘুরের আমরা বই পড়তে পারি, মানে ঘুরের যে ধারণাটা দিয়েছিলেন সে ব্যাপারে আমরা পড়তে পারি। স্ট্রাকচারাল ফাংশনালিজম, শ্রীনিবাসের যে কনসেপ্ট দিয়েছিলেন সেটা পড়বো। মার্কসিস্ট আর ডায়ালেকটিক্যালের মধ্যে দেশাই যেটা ধারণা দিয়েছেন সেটা, দলিতের হচ্ছে আম্বেদকর। মেজর সোশ্যাল গ্রুপসের মধ্যে রিলিজিয়াস গ্রুপ, তারপর লিঙ্গুইস্টিক, রিজিনাল গ্রুপস, কাস্ট অ্যান্ড ট্রাইবস, তারপর সাম মেজর ইনস্টিটিউশন, ম্যারেজ আছে, ফ্যামিলি আছে, কিনশিপ আছে, ডিভিশন অফ লেবার আছে, তারপর হচ্ছে এডুকেশন ইনইকুয়ালিটি, ইচ অ্যান্ড এভরিথিং, এই ব্যাপারে আমরা পড়তে পারি। আর হচ্ছে আমরা সোশ্যাল ইনইকুয়ালিটির মধ্যে আমরা নেচার অ্যান্ড টাইপস পড়বো, এটার ট্র্যাডিশনাল কনসেপ্টস অ্যান্ড অফ হায়ারার্কি, কাস্ট অ্যান্ড ক্লাস, ব্যাকওয়ার্ড ক্লাসেস, কনসেপ্ট অফ ইকুয়ালিটি, এইগুলো, তারপর সোশ্যাল জাস্টিস ইন রেশনাল ও টু ট্র্যাডিশনাল হায়ারার্কিস, এইগুলো নিয়ে পড়াশোনা করবো। আর হচ্ছে সোশ্যাল চেঞ্জেস ইন মডার্ন ইন্ডিয়া, তার মধ্যে ওয়েস্টার্নাইজেশন, সংস্কৃতানাইজেশন, ডাইরেক্ট অ্যান্ড আনডাইরেক্ট চেঞ্জ, legislative and executive measures, social reform, social movements, industrialization, urbanization, এইসব নিয়ে আমরা বিভিন্ন গ্রুপস নিয়ে আমরা পড়বো। আর হচ্ছে পড়তে পারি উইমেন অ্যান্ড চাইল্ড, ডেমোগ্রাফি, প্রোফাইল অফ উইমেন, স্পেশাল প্রবলেমস, মানে ডাউরি, তারপর হচ্ছে ডাউরি আছে, অ্যাট্রোসাইটস আছে, ডিসক্রিমিনেশন আছে, হ্যাঁ, এইগুলো আমরা পড়তে পারি। তারপর হচ্ছে ফিজিক্যাল ভায়োলেন্স নিয়ে পড়তে পারি, এগুলো উইমেন অ্যান্ড চিলড্রেনের ওপর, চাইল্ড ওয়েলফেয়ারে কী কী মানে কী কী নিয়ম মেনে চলতে হবে সেগুলো নিয়ে আমরা পড়াশোনা করতে পারি। গ্লোবালাইজেশন অ্যান্ড ইকোলজিক্যাল ক্রাইসিস ইন ইন্ডিয়া, ইকোলজিক্যাল অ্যান্ড এনভায়রনমেন্ট মুভমেন্টস ইন ইন্ডিয়া, ইকোলজিক্যাল অ্যান্ড এনভায়রনমেন্টাল যেসব মুভমেন্টগুলো হয়েছিল সেই বিষয়ে আমরা পড়বো। সোশ্যাল প্রবলেমের মধ্যে আমরা পড়তে পারি
হচ্ছে পভার্টি ইন রুরাল অ্যান্ড আরবান এরিয়াস, চাইল্ড লেবার, প্রবলেম অফ ইউথ, ড্রাগ অ্যাডিকশন, জুভেনাইল ডেলিনকোয়েন্সি, প্রবলেমস রিলেটিং টু ওল্ড এজ, তারপর পপুলেশন প্রবলেম, ম্যাস ইলিটারেসি, প্রবলেম অফ ভায়োলেন্স, এগুলো আমরা পড়তে পারি। আচ্ছা, এই গেল হচ্ছে পেপার 2 এ আমরা কি কি পড়বো বা কি কি পড়তে পারি, এই একটা ব্যাপার। এবার পেপার 2 এ আমরা কি কি বই আমরা ফলো করতে পারি সেই সব আমরা বইগুলো নিয়ে ডিসকাস করি। প্রথম বইটা আমি বলবো যে সোশ্যাল প্রবলেম ইন ইন্ডিয়া, রাম আহুজা। এই বইটা খুবই ইম্পর্টেন্ট একটা বই, সবাই ফলো করে এবং আমিও ফলো করেছি, এখনো করি। সোশ্যাল প্রবলেমস ইন ইন্ডিয়া, রাম আহুজা, এই বইটা খুব ভালো একটা বই। এই বইটা তোমরা সবাই নিতে পারো। তারপর হচ্ছে সমকালীন ভারতীয় সমাজ, এইটাও একটা ভালো একটা বই, হ্যাঁ, রামানুজ গাঙ্গুলির, হ্যাঁ, এই বইটাও তোমরা ফলো করতে পারো, ভালো বই। ইন্ডিয়ান সোসাইটি, এসসি দুবে, এই বইটাও খুব ভালো, খুবই ভালো একটা বই, খুব পাতলা একটা বই, কিন্তু বইটার মধ্যে খুব ভালো তথ্য দেওয়া আছে। এই বইটাও তোমরা ফলো করতে পারো। আর হচ্ছে ইন্ডিয়ান সোশ্যাল সিস্টেম, এটা ফলো করতে পারো। ইগনোর MA BA যেসব নোটসগুলো আছে বা বইগুলো যদি পেয়ে থাকো তোমরা বা নোটসগুলো পেয়ে থাকো, তাহলে খুবই একটা কি বলবো গুরুত্বপূর্ণ আমরা কি বলবো দিক পেয়ে যেতে পারি, মানে সব কিছু ফলো করার জন্য। ইগনো কিন্তু মানে ইম্পর্টেন্ট রাখে। এই সিভিল সার্ভিস এক্সামিনেশনে যেসব বইগুলো ফলো করবো বা নোটস ফলো করবো, ইগনো কিন্তু একটা বিশাল আকার একটা আকৃতি কিন্তু রাখে, হ্যাঁ। এটা ইন্ডিয়ান সোশ্যাল সিস্টেমের তো নাম আহুজার কথা বললাম। আর রবীন্দ্রভারতী ইউনিভার্সিটিরও তোমরা এটা বইগুলো কিন্তু ফলো করতে পারো। আর এই গেল। আর আমি আগেও বললাম যে পার্টিকুলার কোনো বই বলে দেওয়া কিন্তু খুবই অসুবিধা, যে এই বইটা ফলো করলে তোমরা সব কিছু কভার করে নিতে পারবে বা ওই বইটা পড়লে পরে সব কিছু কভার হয়ে যাবে, এটা একটু ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। কারণ আমি আগেও বললাম যে হিউজ একটা সাবজেক্ট সোশিওলজি। তো আবারও আমি রিপিট করছি যে তোমরা পারলে যারা সোশিওলজিস্ট আছেন তাদের বইগুলো ফলো করার চেষ্টা করো। এর বাইরে যারা লিখেছেন অবশ্যই তাদের বইগুলো ভালো, আমি বলছি না, কিন্তু যারা সোশিওলজিস্ট তাদের এই বইগুলো ফলো করার চেষ্টা করো। আর বাংলার বই পাওয়া খুবই মুশকিল, পাওয়া যাবে না বলাটা ভুল, কিন্তু অন্যান্য লেখক মানে তারা হয়তো সোশিওলজিস্ট না, যেমন অনাদি কুমার মহাপাত্র যা বললাম, যেমন উনি পলিটিক্যাল সায়েন্সের, উনিও ভালো লিখেছেন, ভালো বই, কিন্তু যতটা পারবে সোশিওলজিস্ট যারা আছেন বা সোশিওলজি নিয়ে যারা লিখেছেন তাদের বইটা ফলো করো। আর ইংলিশটা ফলো করলে মাচ বেটার, আমি এটা বলবো। ইংলিশটা ফলো করলে তোমাদের সকলের পক্ষে ভালো হবে। তো ঠিক আছে গাইস, আজকে এইটুকুই আমার ছিল। আর তোমরা অনেক দিন ধরে আমাকে বলছিলে যে বুকসের ওপরে বা একটা ভিডিও দেওয়ার জন্য, বা কি কি বই পড়লে ভালো হবে বা কিভাবে পড়লে ভালো হবে, সিলেবাস কি কি। তো যাই হোক না কেন, আজকে আমি এটা করতে পেরেছি। সো গাইস, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আওয়ার ভিডিওস। সো লাইক করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো আমাদের ভিডিওটাকে। সো গাইস, hope you all enjoy our videos. So stay tuned with us. Bye.